আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ড্রিমস বাংলাটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। মাই ড্রিমস বাংলাটির পক্ষ থেকে আজকে আয়োজন করা হয়েছে শুধু আপনাদের জন্য যারা কোরআনুল কারিম পড়তে জানেন না, শুধু আপনাদের জন্য যারা কোরআনুল কারিম পড়তে জানেন না তাদের জন্য আজকে সহজ পদ্ধতিতে কীভাবে আপনি কোরআনুল কারিম শিখতে পারেন সে বিষয়ে কিছু টপিকস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যেহেতু আমি কোরআনুল কারিম শিক্ষা করার জন্য ধারাবাহিকভাবে 20টি ক্লাসের মাধ্যমে কোরআনুল কারিম রিডিং পড়া শেখার টপিকসগুলো আলোচনা করার চেষ্টা করব। তার আজকের প্রথম ক্লাসে আমি আরবি কোরআনুল কারিম শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাথমিক বিষয়, আজ যারা কোরআনুল কারিম সম্পর্কে, যারা আরবি সম্পর্কে আর এই ভাষা সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তাদের জন্য এই প্রাথমিক ক্লাসটা একটু কম ফায়দা দেবে, কম উপকারে আসবে। কিন্তু দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাসগুলো যারা জানে, হালকা জানে, তাদের জন্য আশা করা যায় ভালো একটা ফলাফল বয়ে আনতে পারবে ইনশাআল্লাহ। আমি আপনাকে বলতেছি, আমরা মুসলমান নাকি অন্য কিছু? আমরা অবশ্যই মুসলমান। অবশ্যই যেহেতু আমরা মুসলমান, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনুল কারিম শিক্ষা করা দরকার। আমরা মুসলমান হিসাবে, আমি ডক্টর হই না কেন, কিন্তু কোরআনুল কারিম জানতে হবে। আমি ইঞ্জিনিয়ার হই না কেন, কিন্তু কোরআনুল কারিম জানতে হবে। আমরা যেটাই হই না কেন, কোরআনুল কারিম জানা আমাদের জন্য আবশ্যক। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে কোরআনুল কারিম নেই সে একটা উজার গৃহের সমতুল্য। উজার গৃহটা কেমন? যার মধ্যে কোনো আসবাবপত্র নাই, যার মধ্যে কোনো মালামাল নাই, যার মধ্যে কোনো মানুষ নাই, যার মধ্যে কোনো কিছু নাই, শুধু আছে ঘটা ফ্রি, ফাঁকা। তেমনটা উদাহরণ দেওয়া হয়েছে আমাদের দেহের সাথে। যে দেহের মধ্যে কোরআনুল কারিম নাই সেই দেহ উজার গৃহের সমতুল্য। আমরা চাই না অন্তত উজার গৃহের সমতুল্য হতে। তাহলে আমাদের কাছে আজকে রমাজান উপস্থিত হয়েছে, আমাদের সামনে, আমাদের নিকটে নয়, আমাদের সামনে রমাজান উপস্থিত হয়েছে। এবং রমাজান মাসের বৈশিষ্ট্যের মধ্যে, রমাজান মাসের আমলগুলোর বৈশিষ্ট্যের মধ্যে 3টি আমল বিশেষ গুরুত্বপূর্ণ। এক হচ্ছে রমাজান মাসে সিয়াম পালন করা, 2 হচ্ছে কোরআনুল কারিম তেলাওয়াত করা, 3 হচ্ছে সদাকা করা। এই রমাজান মাসের 3টি হচ্ছে বেস্ট আমলগুলোর মধ্যে একটা বেস্ট, যে কি? কোরআনুল কারিম, রমাজান মাসে সিয়াম পালন করা, রমাজান মাসে সদাকা করা, রমাজান মাসে কোরআনুল কারিম তেলাওয়াত করা। আমরা এই রমাজান মাসকে উল্লেখ করে মাই ড্রিমস বাংলা টিভি আপনাদেরকে অফার করেছে কিভাবে আপনি অতি সহজেই কোরআনুল কারিম শিক্ষা করতে পারেন। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারিম শিক্ষা করার জন্য প্রাথমিক অবস্থাগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশাবাদী, আমার এই ক্লাসগুলো যদি আপনি ধারাবাহিকভাবে 20টি ক্লাস যদি আপনি দেখতে পারেন, আশা করা যায় আপনি এই যে 20 দিনের মধ্যে 20টি ক্লাস দেখলে আশা করা যায় আপনি কোরআনুল কারিম সম্পর্কে, রিডিং পড়া সম্পর্কে, ফ্লুয়েন্টলি পড়া সম্পর্কে আপনার একটা অধিক ধারণা আসবে আশা করা যায়। এবার আমরা শুরু করতেছি ইনশাল্লাহ, যে আমরা কোরআনুল কারিম শেখার কায়দার প্রাথমিক অবস্থা। হ্যাঁ, আপনারা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যেখানে আরবি হরফগুলো আছে। আপনারা একটা কথা খেয়াল করেন, আমরা যে কোনো কিছু শিখি না কেন, যে ভাষায় শিখি না কেন, সেই ভাষা শিখতে হলে সেই ভাষার হরফগুলোর সাথে পরিচিত হওয়া আমাদের জন্য কি দায়িত্ব, কর্তব্য। যদি আমরা যে ভাষাটি শিখতে চাই, যদি আমরা সেই ভাষাটির বর্ণমালা অর্থাৎ হরফগুলো সম্পর্কে না জানি, হরফগুলোর পরিচয় না জানি, আমরা কখনোই সেই ভাষা শিখতে পারবো না। এটা আমাদের জন্য স্বাভাবিক কথা। তো আমি আপনাদের সামনে আরবি শিক্ষার প্রাথমিক অবস্থা তুলে ধরতেছি। আপনি এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যেখানে আলিফ, এখানে লেখা কি আছে? আলিফ, বা, তা, সা উচ্চারণ করতে সামনের দাঁতের উপরের দাঁতের সাথে জিহ্বা একটু বের হয়ে সেখানে ওই দাঁতের সাথে জিহ্বাটি লাগবে। সা, জিম, হা, এটা হচ্ছে বড় হা। গলা থেকে একটু বাতাস বের করে দিয়ে আওয়াজটা করতে হয় গলা থেকে। হা, খ, দাল, র, ঝা, শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা। এটা হচ্ছে যুক্ত হা।
এই হা আর এই হার মধ্যে কোনো পার্থক্য নাই। এই হা যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে এই রূপ, এই হা যদি কোনো শব্দের মাঝখানে আসে তাহলে এই রূপ, এই হা যদি কোনো শব্দের মাঝখানে আসে তাহলে দুই রূপ, এইটা আর এইটা, এই রূপ আসতে পারে, এই রূপ আসতে পারে। আর এই হা যদি সর্বশেষে ইউজ হয়, এই হা যদি শব্দের সর্বশেষে আসে তাহলে এই অবস্থা। এই যুক্ত হা দ্বারা এই হাকে লেখার মধ্যে, শব্দের মধ্যে এই রূপটা তুলে ধরা হয়েছে। হার স্বতন্ত্র রূপ এই চারটা। সম্মানিত উপস্থিতি, এখানে দেখেন, এখানে আছে লাম আলিফ। আপনারা কুরআনুল কারিমের মধ্যে স্পষ্টভাবে এইটা দেখতে পারবেন। এই যে এইভাবে লেখা আছে লাম আলিফ, এইভাবে লেখা থাকবে, এইভাবে লেখা থাকবে যে লাম আলিফ। আপনি এইভাবে যদি যখন লেখা থাকে তখন আপনি স্পষ্টভাবে এখানে দেখার চেষ্টা করেন। আগে আমরা কি দিলাম, যে হচ্ছে লাম দিলাম, তারপরে আমরা এখানে কি দিলাম, সহজে একটা আলিফ বসিয়ে দিলাম। তাহলে এটা হলো কি, আগে দিলাম লাম, তারপরে দিলাম আলিফ। তাহলে আমি যদি এটার উপর জবর দেই শুরুতে, কার উপর জবরটা আছে, লামের উপর। কার আছে জবরটা আছে, লামের উপর। তাহলে অনেক সময় দেখবেন এই একটা অক্ষরের উপর দুইটা হরকত থাকে, একটা জবরও আছে, একটা জেরও আছে। যেমন কি, যেমন লি ইলাফি, লি ইলাফি কুরাইশ, যেমন লি ইলাফি কুরাইশ। আমি ওইদিকে না যাই, দেখেন এটা হচ্ছে কি লাম আলিফ। তো আমরা অতি সহজে শিখতে পারলাম এটা হচ্ছে লাম আলিফ। হামজা ইয়া মাজহুল, ইয়া মাজহুল। আমি আপনার সামনে বর্ণনাটা আবারও রিপিট করতেছি, দেখেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াত, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, যুক্ত হা সমূহ লাম আলিফ, হামজা, ইয়া। তাহলে আমরা আরবি বর্ণর প্রাথমিক অবস্থাগুলো অবশ্যই আমরা দেখতে পেলাম এখানে। তারপরে আমি আপনাকে শেখাইতেছি সহজে, দেখেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বা, ওই বা যদি শুরুতে আসে, বাটি যদি শুরুতে আসে, এখন আমি আপনাকে বা লিখিত রূপগুলো শেখানোর চেষ্টা করছি। তার আগে আসি যে আমরা যে আরবি হরফগুলো শিখলাম, এই হরফের পার্থক্যগুলো দেখেন। এটা হচ্ছে হা, এটা হা, এটা হা, এটা হা, বড় হা, ছোট হা। কফ, এটা কাফ, কফ, এটা কাফ। জিম, এটা ঝা, জিম, ঝা। জ, জাল, জ, জাল। ত, তা। সোয়াদ, সোয়াদ। সিন। হামজা আইন। তাহলে আমরা স্পষ্টভাবে অক্ষরের পার্থক্যগুলো শিখতে পারলাম। এখন দেখেন এই বা, যদি বার তিনটি রূপ, প্রত্যেকটা অক্ষরের তিনটি রূপ করে দেওয়া আছে, বার তিনটি রূপ। যদি বা শুরুতে ইউজ হয় তাহলে এই রূপ, যদি বা মাঝখানে ইউজ হয় তাহলে এই রূপ, বা যদি শেষে ইউজ হয় তাহলে এই রূপ। আপনি প্রত্যেকটা রূপ এখানে দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে কাফ, এইটাও কাফ, এইটাও কাফ। এটা সোয়াদ, শুরুতে সোয়াদ, মাঝের সোয়াদ, শেষের সোয়াদ। জিম, মাঝখানে জিম, মাঝে ইউজ হলে জিম এইভাবে আসে, শেষে ইউজ হলে জিমটা এইভাবে আসে। মিম। শিন। আপনি অনুরূপভাবে আমি আপনাকে এখানে দেখার চেষ্টা করতেছি, দেখেন ইয়া আইন। আপনি আইনটা আবারও দেখে আসেন। আইন যদি শুরুতে ইউজ হয় এই ভাব, মাঝখানে ইউজ হলে এইভাবে থাকবে, শেষে ইউজ হলে এইভাবে থাকবে। তাহলে এটা দেখেন আইন। ত, ইয়া, কাফ, যা আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পেরেছি। নুন, আইন, যা আমরা এখানে দেখতে পেরেছি মাঝখানে। মিম, যা আমরা দেখতে পেরেছি এইভাবে। অনেক সময় মাঝখানে কোনো থাকবে না, মিম। তা আর কাফ, যা আমরা অবশ্যই দেখতে পেরেছি। ফা, লাম, ইয়া, আইন বা দাল। মিম, খ, লাম, সোয়াদ, ইয়া, নুন। বা, নুন, ইয়া, তা, থা, ফা, কফ, সিন, শিন, সোয়াদ, দোয়াত, ত, জ, জিম, হা, খ, আইন, গাইন, লাম, কাফ, হা, মিম। আমি আপনাদের সামনে প্রাথমিক অবস্থাগুলো সম্পর্কে একটু তুলে ধরলাম।
তার আগে আমি আপনাকে আরও স্পষ্টভাবে শিখিয়ে দেওয়ার জন্য আরও দেখেন, প্রাথমিক অবস্থায় আমরা যখন অক্ষর শিখলাম, তার মধ্যে আপনি যদি কোরআনুল কারীম শিখতে চান, প্রথম 5টি জিনিস লক্ষ্য করেন। 5টি জিনিস। এক, আপনাকে হরফ জানতে হবে। এই যে হরফগুলো আপনাকে জানতে হবে। 1 নাম্বার, হরফ জানতে হবে। হরফ জানতে হবে, হরফ জানতে হবে। 2 নাম্বার, আপনাকে জবর, 1 জবর আছে 2 জবর, এগুলো জানতে হবে, যে 1 জবর আর 2 জবর। জবর জের পেশকে হরকত, হরকত। আর 2 জবর 2 জের 2 পেশকে বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে বলা হয় তানবিন, তানবিন। তাহলে 1 জবর 1 জের 1 পেশকে হরকত, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন। আজকে আমি আপনাদের সামনে হরকত এবং তানবিন সম্পর্কে একটু দেখে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। দেখেন এখানে আ, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। আমি আপনাকে শুধু কয়েকটি জিনিস শিখিয়ে দিচ্ছি, দেখি র জবর রা নয়, র জবর র, যেগুলো একটু ডিফারেন্ট উচ্চারণ, যেগুলো ডিফারেন্ট উচ্চারণ সেগুলো আমি আপনার সামনে উল্লেখ করার চেষ্টা করতেছি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য। এখানে কি র জবর রা নয়, র জবর রয় হয়, র। তারপরে দেখেন হা জবর হা, এটা অলরেডি হা অক্ষরটা দিয়ে আকার রয়েছে। এটা দেখেন খ, খর যদি আপনি জবর দেন তাহলে খ জবর ক্ষয় হয়, খতে কোনো এখানে আকার হবে না, খ জবর খা হবে না, খ জবর খ। আপনি আরও স্পষ্টভাবে দেখেন যে এখানে বলা হয়েছে কি, যে গয়েন, গয়েন জবর গ হয়, গয়েন জবর গা নয়, গয়েন জবর গ। কব জবর ক হয়, কাব জবর কব জবর কা নয়, কব জবর ক হয়। এ কথা হচ্ছে একটু কি আলাদা, এই অক্ষরগুলো আলাদা। এগুলো জবর থাকলেও আকার আসে না, জবরে আকার আসে না। তাহলে আমরা অতিরূপে শিখতে পারলাম যে জবর, আলিফের উপর জবর দিলে আলিফ জবর আ, বার উপর জবর দিলে বা জবর বা। মূলত জবরতে আকার ধরা হয়, কিন্তু কয়েকটি অক্ষর বাদে আকার ধরা হয় না। আমি আপনার সামনে যদি তানবিনগুলো দেখতে চাই, দেখেন আপনি এটার মূল প্রাথমিক ভাবটা দেখতে পারবেন। এখানে আছে কি, যে আলিফ জবর আ, মিম জবর মা, কি হলো আমা। আলিফ জবর আ, মিম জবর মা, আমা। র জবর র, আমার। আলিফ জবর হা, মিম জার মা, র জবর র, আমার। আপনি যে কোনোটি দেখেন, হাজার হা মিম জের মি, কি হলো হামি। হা জবর হা মিম জের মি, হামি। দাল জবর দা, হামি দা। হা জবর হা মিম জের মি, হামি। দাল জবর দা, হামি দা। আপনি স্পষ্ট যে কোনোটা দেখতে পারেন। ফা জবর ফা, হাফেশু, ফাহু ওয়া জবর ওয়া, ফাহু ওয়া। ফা জবর ফা, হাফেশু, ফাহু ওয়া জবর ওয়া, ফাহু ওয়া। কাব জবর কা, র পেশরু, কারু, মিম জবর মা, কারু মা। কাব জবর কা, র পেশরু, কারু, মিম জবর মা, কারু মা। তাজতা, তাজবতা বাজের বি, তাবি। তাজতা বাজের বি, তাবি। আইন জবর আ, তাবি আ। আপনি স্পষ্টভাবে প্রত্যেকটি অক্ষর, আপনি হরফ স্পষ্টভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। যদি আমরা 2 জবর ধরি, তাহলে দেখেন আলিফ 2 জবর আন, 19 মতো উচ্চারণ করেন। আলিফ 2 জবর আন, আলিফ 2 জবর ইন, আলিফ 2 পেশ উন, বা আলিফ 2 জবর বান, তা 2, বা 2 জের বিন, বা 2 পেশ বুন। আমরা এইভাবে যদি আমরা অক্ষরগুলো দেখি, যে তা বা আলিফ 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান, সা 2 জবর সান, জিম 2 জবর জান, স্পষ্টভাবে কিন্তু আমরা এগুলো বলতে পারবো। তাহলে আমি আপনাকে একটু অক্ষর শব্দ দেখে নিয়ে যাই। দেখেন শব্দের কি আছে, হা জবর হা, র জবর র, হা র, শিন আলিফ 2 জবর শান, হা র শান। হা জবর হা, র জবর হা র, শিন আলিফ 2 জবর শান, হা র শান। জিন জবর যা, সিন জবর সা, জাসা। জিম জবর যা, সিন জবর সা, জাসা। দাল আলিফ 2 জবর দান, জাসা দান, জাসা দান। আলিফ জারা বাজার বা, আবা। দাল আলিফ 2 জবর দান, আবাদান, 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 আবাদান। আপনি প্রত্যেকটু যেটাই হোক না কেন, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা 2 জের বিন, লাহা বিন, যেটাই হোক না কেন। হা পেশ হু, মিম জার মা, হুমা। ঝা জবর ঝা, তা 2 জের 3, ঝাতিন, হুমা ঝাতিন, হুমা ঝাতিন। দেখো র জবর র, কবজার ক, র ক বাজার বা, র ক বা, তা 2 জের 3, রক বাতিন। র জবর র, কবজার ক, রক বাজার বা, তা 2 জের 3, বাতিন, রক বাতিন, রক বাতিন। যে কোনোটি দেখতে পারেন। বাজের বি, র পেশ রু, বিরু, সিন, সিন বা সুলাম 2 জের লেন, বিরু সুলেন।
আরবি শিক্ষার আজকের এইটুকুই ছিল প্রাথমিক অবস্থা। যদি আমরা ভিডিও বড় করার যদি চিন্তাভাবনা না থাকতো তাহলে আমরা অনেক কিছু শিখে দিতাম, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে, দর্শক শ্রোতা দেখতে কষ্ট হয়ে যাবে। আমরা আপনাদের কষ্ট চাই না। আপনি সহজেই, অতি সহজেই এই 9-10 মিনিটের ভিডিওটি আপনি ক্যাপচার করতে পারবেন। আজকের এই ছিল আরবি শিক্ষার প্রাথমিক অবস্থা। আমরা প্রাথমিক অবস্থা জানলাম প্রথম ক্লাসেই এতটুকু, এইটুকু। আমরা দ্বিতীয় ক্লাস করি, তৃতীয় ক্লাস করি, অবশ্যই আমরা কোরআন কারিম সম্পর্কে যদি একটু ধৈর্য ধারণ করে যদি ক্লাসগুলো দেখার চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো সফল হতে পারবো এবং জানতেও পারবো। আমি আশা করি আমার এই রমজানকে উপলক্ষ করে কোরআনুল কারিম শিক্ষার যে 20টি ধারাবাহিক ক্লাস দেবো, 20টি ক্লাসের মধ্যে আপনি কোরআনুল কারিম শিখতে পারবেন। আমি আশা করি ইনশাল্লাহ আপনি ভিডিওগুলো দেখবেন, দেখার পর ভালো লেগে থাকে একটাবার সাবস্ক্রাইব করবেন। আপনার কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগবে না, কোনো পয়সাও লাগবে না, কিন্তু উপকারটা হয়তো বা আপনার হবে যে ভিডিওটি আপনি পাবেন, কিন্তু উপকারটা আমার হবে যে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব আসলো। বড় কথা আমরা দিন প্রচার করতেছি, এই যে কোরআন কারিম শিক্ষা, একে অপরকে শিক্ষা দেওয়া। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন কারিম শিক্ষা করে এবং অপরকে